আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দীর্ঘদিন পরে তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখেই তো বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি আর কি করতে এসেছি। যাই হোক, কিছুটা তোমাদের আইডিয়া চলে এসেছে। এটা আমাদের নাটোর জেলার একটি ঐতিহ্যবাহী স্থান। এটার নাম উত্তরা গণভবন। এটা একটি রাজবাড়ি। এখানে এসেছি আমরা সপরিবারে। আমার ভাইয়া, আমার দুলা ভাই, আমার চাচাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমি, আমার ভাবি, আমার হাজবেন্ড সহ আমার এক নম্বর মেহমান যে সে হচ্ছে আমার ছেলে মন, আমার রাজপুত্র। ইতিমধ্যে টিকিট কাটা শেষ, আমরা কাউন্টারের ভিতরে চলে এসেছি। গেটের মাঝে আমরা গেট দিয়ে এখন সবাই মিলে একসাথে ঢুকছি। যাই হোক, স্থানটা আসলে অনেক মনোরম আর অনেক সুন্দর। ভিডিওটা কেউ স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। যাই হোক, এটা দেখো রাজবাড়ির গেট। গেটটা দেখলে বুঝতে পারছো স্থানটা কেমন হতে পারে। গেটটা কি রাজকীয় রাজবাড়ি বলে কথা। যাই হোক, বাম পাশে নদী আর ডান পাশে একটা পুকুর আছে। এই জিনিসটা দেখে আরো বেশি ভালো লাগছে। দেখো, গেটের মাঝে দিয়ে আমার ছেলে মন ওর বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। ও মনে হচ্ছে বড়দের মতো, সবার মতো। অত্যন্ত গরমের কারণে ওকে শর্ট প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিয়েছি। ও অনেক খুশি। ও এভাবে ওর বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, কোলে উঠছে না, সবাই হাঁটছে, ওর এই হাঁটাটাই বেশি ভালো লাগছে। যাই হোক, প্রাকৃতিক মনোরম সবুজে সবুজে ভরা এই রাজবাড়িটা দীর্ঘদিন পরে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। সামনে আমার ভাই, ভাবি, বোন আর পিছনে আছে আমরা। সবাই মিলে এনজয় করা হবে। তোমরাও আমাদের পাশে থেকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর তোমরা না থাকলে আমি তো কিছুই না, তোমরা জানো আমি ইউটিউবে নতুন এসেছি আর ঠিকঠাক মতো ভিডিও আপলোড করি না। আর যাই হোক, যতটুকুই ছাড়ি তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো। যাই হোক, আমরা এখন কোন দিকে যাব সেটা নিয়ে সবাই ভাবছিলাম। ভাবতে ভাবতে আগে বলে যে এই ফুলের বাগানটার দিকেই যাই, যেটা মেন একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের দিকেই যাই। বিল্ডিংয়ের ভিতর ঢুকবো আমরা পরে। এই বট গাছটা দেখতে অসাধারণ লাগছে, জাস্ট অসাম। ওই রোদের মধ্যে ওখানে গিয়ে অনেকেই বসে আছে, আমরা ফাঁকা পাইনি যার কারণে বসাও হয়নি। আমরা হাঁটতেছি সামনের দিকে, যে কোথাও ফাঁকা পেলে ওখানে বসবো। আর মনোর বাবার কোলে উঠে গেছে, অনেকটা হেঁটে এসেছে। তো এই রোদের মধ্যে দেখতেই তো পাচ্ছেন আবহাওয়াটা অনেক খারাপ, রোদে ভরা। এত রোদ, এত গরম যে আমাদের এই রোদের মধ্যে আসাই ঠিক হয়নি। তারপরেও ছুটি নেই ভাইয়ার, ওরা ঢাকায় চলে যাবে, যার কারণে এখনই আসতে হয়েছে। মনোর বাবার কোলে থেকে আমার কোলে চলে আসলো। অনেকটাই হেঁটেছে, ওর বাবা অনেকটাই রেখেছে। আর আমরা এই গরমের মধ্যে দেখতে তো পাচ্ছ হাঁপিয়ে পড়েছি, কিছু পিক টিক ছবি টবি উঠাচ্ছিলাম। আর এদিকে দেখো ফুলের বাগান। আর ওইটা ওইটা দেখে কি মনে হচ্ছে যে বড় বড় যুদ্ধের মধ্যে যে মারে, রাজারা হয়তো বা যুদ্ধে ব্যবহার করতো সেগুলোই। আর এপাশে দেখো এত সুন্দর ফুল, রেড কালার ফুলগুলো আমার এত ভালো লাগছিল। তখন আমি কিছু ছবি উঠিয়ে নিলাম আর এদিকে ভিডিও করে নিলাম। যাই হোক, ছবি তোলার পর্ব শেষ। আমরা এবার হাঁটতেছি আরও সামনের দিকে যাওয়ার জন্য। সামনের দিকে গিয়ে দেখো কি আছে সামনের দিকে তোমরা। আর তোমরা কে কে রাজবাড়িতে এসেছে উত্তরা গণভবনে সবাই কমেন্টে জানাবে। আর যে যে আসনে তারা ফুল ভিডিওটি দেখবা, কেউ স্কিপ্ট করবে না। মনের মামির সাথে মন হাঁটছে আর এদিকে আমরা যাচ্ছে যে একটু ছায়া পাইলে ছায়াতে বসবো। মনের মামি, মনের খালা, মনের ও সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা পিছনে পিছনে। এর মধ্যে আমার চাচাতো ভাই বলতেছে দেখো এদিকে রানীর ছবি। আসলে এটা রানীর ছবি ছিল না, ওটা রানীর রাজকুমারীর ছবি ছিল। ও বলতেছে দেখো রাজকুমারী কি কালো, তাহলে রানী না জানি কতই কালো। আর উত্তরা গণভবন সংগ্রহশালা, এটাই আমরা ঢুকেছিলাম। এখানেও এক্সট্রাভাবে টিকিট কাটতে হয়। আমরা 8 জন এখানেও ঢুকেছিলাম। ভিতরে অনেক দার্শনিক জিনিস আছে, সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ সেখানে ভিডিও করার একদম নিষেধ। কোনো ছবি কি কোনো ফটো তোলা নিষেধ একদমই, যার কারণে আমরা দেখাতে পারলাম না। সরি, তোমরা এটা দেখে নিও ভিতরে গিয়ে। আর আমরা এখন এই পাশে যাচ্ছি, এই পাশের বিল্ডিংগুলোর ভিতরে আমরা সেরকমভাবে ঢুকিনি। গরমের জন্য আমরা ছায়া খুঁজতেছিলাম আর সবাই হাসাহাসি করতেছিলাম আমার চাচাতো ভাইয়ের কথার জন্য। ও যেহেতু বলছে যে রানী রাজকুমারী এত কালো, রানী না হয় কি কালো। আর রাজার একটা এদিকে মূর্তি আছে, মূর্তিটা তোমার দেখাবো।
যে রাজা কেমন। সবাই মিলে ভালোই মজা করা হলো। যাই হোক, আমি ওদেরকে শ্যুট করছিলাম, আমার কোনো শ্যুট নেই, যার কারণে আমি নিজে নিজেকে একটু শ্যুট করে নিলাম। ভালো লাগছে, সবাই কিছু মিলিয়ে জমজমাট একটি পরিবেশ, আর ফ্যামিলির সবাইকে মিলে ঘোরাটা আসলে অনেক আনন্দের ব্যাপার। আর আমার ভাইয়া একটু অসুস্থ ছিল, যার কারণে তেমনভাবে অতটা আনন্দ করা হয়নি। আর আমার ভাইয়া ছুটিও নেই, যার কারণে আজকেই বেড়াতে আসা। আর এই দেখো, এই পাশে আমরা অন্যদিকে যাচ্ছি, ওই পাশের ব্যাপারটা সব ঘুরে ঘুরে দেখা শেষ, যার কারণে সামনের দিকে যাচ্ছি। দেখো, এখানে শুধু আমরা না, ঈদের দ্বিতীয় দিন তো আমার ছবিটা আপলোড করা হয়েছে আজকে। আমি ফোনে, যাই হোক, পারিবারিক সমস্যার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি, এতদিন পরে আপলোড করছি। আমরা ঈদের তৃতীয় দিনের দিন বেড়াতে গেছিলাম। দেখো, এখানে অনেকে আছে, আর আমার এই মনোরম পরিবেশে একটু ঘুরতে ইচ্ছা করলো, তাই ঘুরে ঘুরে নিলাম। আর এদিকে আমার এই চাচাতো ভাইটা আমাদের হাসাচ্ছিল শুধু, এই বিট্টি আমার শ্যুট করছিল, ওর নাম রিফাত, ও ভিডিও করে দিচ্ছিল আমাকে। আর এখন বলছি যে তুই সামনে যা, আমরা এখন এদিকে তোকে শ্যুট করে দিই। আর এদিকের পরিবেশটাও ভালো ছিল। আমি এখানে একটা ইটের চেয়ার বানানো ছিল, সেখানে বসে বসে ভিডিও করছিলাম। আর এদিকে এই পুকুরটা আমার আসলেই ভালো লাগছিল। পুকুরটার পানি একদমই বাজে, কিন্তু পুকুরটার সিঁড়িগুলা অনেক সুন্দর ছিল, ঘাটটা। আর এই পাশে আছে চিড়িয়াখানার মতো ডিয়ার, আরও কিছু। আমার ছেলে তো এই অরিজিনাল ডিয়ার দেখে সেই খুশি, এই খুশিতে সে আত্মহারা। আর এই ডিয়ারগুলোকে আমি আসলেই ভাবতে পারিনি কখনো এত কাছে থেকে দেখবো। এর আগেও দেখেছি, কিন্তু কখনো ধরিনি। আর এদেরকে আমি ডাকতেই ওরা আমার কাছাকাছি চলে আসলো, আর ওদেরকে নিয়ে কি মজা করলাম পুরোটা দেখো। আমরা এক পোয়া বাদাম কিনে নিয়ে ঢুকেছিলাম, সবগুলো ওদেরকেই খাওয়িয়েছি। দেখো, আমি শুধু ডেকেছিলাম এদিকে আয়, আর ওরা সবাই আমার কাছে চলে এসেছিল। আর এই বাদামের জন্য আরো বেশি আমাকে মনে হচ্ছিল ওদের দেখে এত ভালো লাগছে যে বলার মতো না। আমার ছেলে তো পাগলামি করছে, ওকে শ্যুট করা হয়নি, একে শ্যুট করতে গিয়ে। যাই হোক, দেখো, আমার ছেলেকেও দেখাবো ও কি পাগলামি করছে, আর কিভাবে এরা বাদামের জন্য, বাদাম খাওয়ার জন্য ছটফট করছে। অনেকেই অনেক কিছু দিয়েছে, বাট বাদামটা এদের মনে হয় একটু বেশি পছন্দ, বাদামটাই বেশি খাচ্ছিল। যাই হোক, হরিণকে কাছ থেকে ছুতে ভয় করছিল যদি কামড় মেরে দেয়, কিন্তু এরা কামড়ায় না। হয়তো এই দেখো বাদাম খাওয়ার জন্য কেমন করছে, আমার সেই ভালো লাগছিল। আমি তো অনেক খুশি, অনেক হ্যাপি। আর এদিকে আমার ছেলেও তো সেই খুশি, ওর মামার কাছে আছে, আর আমি এদিকে এদের সাথে মজা করছি। আর হরিণের শিংগুলা যে কি বড় বড়, সেটাও হাত দিয়েছে, সেই ভালো লাগছিল। এখানে ট্রাফিক পুলিশ ছিল, যারা চলে এসেছিল যে হরিণের শিং হাত দিয়ে ধরা নিষেধ। হরিণের শিং নাকি অনেক নরম। যাই হোক, হরিণগুলোর শিং ধরতে না ধরতেই বলে দিল যে হরিণের শিং ধরা নিষেধ। হরিণের শিং নাকি খুব নরম, অত্যন্ত নরম, এটা ভেঙে যেতে পারে, যার কারণে আর ধরলাম না, শুধু এদেরকে বাদাম খাওয়ালাম। বাদাম খাওয়াতে ভয় করছিল, এত বড় জিহ্বা বের করে খেতে আসছিল, যেটা দেখে ভয়ই লাগা স্বাভাবিক। আর দেখো কিভাবে খাচ্ছে এরা, এদেরকে ডাকা মাত্র এরা সবাই চলে এসেছে বাদামের লোভে। আমার তো সেই ভয় ভয় লাগছিল যে এরা যদি কামড়ে দেয়। যাই হোক, ফার্স্ট টাইম এত কাছাকাছি দেখা, এদেরকে এত কাছাকাছি ধরা হয়নি, নেটের ভেতরে থেকেছে, এর আগেও দেখছি, কিন্তু এভাবে দেখিনি। এরা আমাকে পাপ্পি দিতে এসেছিল, এক কথায় বলেছিলাম যে পাপ্পা দাও, আর এরা চলে এসেছে, আর আমার গাল পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছিল যে দেখোই তোমরা, এই দেখো এদেরকে আমাকে পাপ্পা দিচ্ছে। আমার খুব ভালো লেগেছে। আর গরমের কারণে দেখতেই তো পাচ্ছ, বরকা পরে এতই গরম, রোদ গরমে ঘামতে ঘামতে শেষ। আর এদিকে এই দেখো এসেছে মহারাজা, হরিণের রাজা হয়তো। এদের শিংগুলা সেই 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 ভালো লেগেছিল। আর সবাই আমার দেখা দেখি বাদাম কিনে নিয়ে এসে এদেরকে খাওয়াচ্ছিল, এটা আরও বেশি ভালো লাগছিল যে এরা বাদাম পছন্দ করে, কেউ হয়তো জানতোই না, আমি দিয়ে ফার্স্ট টাইম সবাই খাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। যাই হোক, এখানে ঘুরতে এসে সবাই মিলে খুব মজা করলাম। আর এত মজা হবে ভাবতেও পারিনি, একটু ঠান্ডা থাকলে, একটু গরম কম থাকলে আরও ভালো লাগতো অবশ্য। আর এখানে ওর মামা, ওর বাবা ছিল, দেখে আমার সেই ভালো লাগছিল যে ওরা এখানে
আছে, আর আমার বাচ্চাটাকে একটু কম নেওয়া লাগছিল, তিনি খাচ্ছে আর আমি একা একা আমার মনে আছি, আমার মনে ঘুরে বেড়াচ্ছিলাম, খুব ভালো লাগছিল। মন আমাকে জ্বালাচ্ছিল না, ওর মামাকে বেশি জ্বালাচ্ছিল, ওর মামাই ওকে নিয়ে ব্যস্ত। আসলে আমার ভাইয়ার একটা ছেলে হয়ে মারা গেছে, তো যার কারণে মন ওর খুব আদরের। মন আমারও একটা মেয়ে হয়ে মারা গেছে, আর আমার ছেলে তারপরে 2 বছর 2.5 বছর আমার ছেলের বয়স, আর আমার ভাইয়ারও ছেলে হয়ে 1.5 বছর থেকে মারা গেছে, আর বাচ্চা কাচ্চা হচ্ছে না। তোমরা সবাই দোয়া করো যে আমার ভাইয়ার যেন একটা বাচ্চা হয়, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর ফুটফুটে একটা যেন বাচ্চা হয়। সবাই দোয়া করে, ঠিক আছে? আর আমার বকুনি হয়তো বা তোমাদের বেশি একটা ভালো লাগছে না, আর বেশিক্ষণ তোমাদেরকে আমার বকুনিও শুনতে হবে না। আর একটু অপেক্ষা করো, আমি আর একটু দেখো, স্কিপ করো না আমার এই বকুনিগুলা। এদিকে আর একটু ঘুরেই আমরা বাড়ি চলে যাব। এই রোদের মধ্যে আমাদের আর ভালো লাগছিল না, সবাই টায়ার্ড হয়ে পড়ছিল, যার কারণে আমরা এদিকে শেষ করতেই চলে এসেছি, যে আর এদিকে থাকবো না, একটু ঘুরেই বাসায় চলে যাব। আর এদিকে দেখো ময়ূরীটা ছিল বিশাল বড়, ওর পাখাটা মেলালো না, যার কারণে ভালো লাগলো না। এভাবে তো ভালো লাগে না, পাখাটা পেখম মেলালেই বেশি বেশি ভালো লাগে। আর এখানে ছিল তিতির পাখি, প্যারট, তারপরে অনেক কিছু ছিল, অনেকগুলো পাখি, কবিতর ছিল। আর এদিকে আমার ছেলের সবচাইতে বেশি ভালো লেগেছে এই মানকির আম খাওয়া। ও এই মানকি সবসময় ফোনে দেখে এই কার্টুনগুলো, ওর এত ভালো লাগে। আর আজকে অরিজিনাল বাস্তবে ফার্স্ট টাইম ও মানকে দেখে ওর যে এত খুশি, ওর খুশি আর শেষ হচ্ছে না। ও হাই দিচ্ছে মানকিকে, আর বলছে আম্মু আমি ফোনে দেখি সেই মানকি এখানে দেখো কীভাবে আম খায়, নড়াচড়া করে। যাই হোক, এদিকে ওই পুকুরটায় দেখো পানিগুলো পচে শেষ হয়ে গেছে, আর এখানে আমরা সবাই জড়ো হচ্ছি যে আমরা সবাই এখন চলে যাব, আর থাকবো না। আমাদের এখানে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, রোদের মধ্যে আমরা হাঁপিয়ে পড়েছিলাম। যাই হোক, আজ এতটুকুই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।